হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো সন্ধেবেলা যখন খিদে পাবে তখন কীভাবে সন্ধেবেলার একটা স্ন্যাক্স তোমরা রেডি করবে এবং সেটা ঘরোয়া পদ্ধতিতে। তো প্রথমেই দেখতে পেলে আলুগুলোকে সিদ্ধ করে নিয়ে ম্যাশ করে নেওয়ার পর ওর মধ্যে সামান্য লবণ, চিলি ফ্লেক্স, অরিগানো আর অ্যারারুট দিয়ে ভালো করে মেখে নিলাম এবং তারপর পাশাপাশি আমি একটা ডিমকে একটা বাটির মধ্যে নিয়ে ভালো করে ফাটিয়ে নিয়েছিলাম লবণ দিয়ে। আর এই পাউরুটিগুলোকে আমি 4 কর্নার করে সেই পাউরুটির কর্নারগুলোকে কেটে বাদ দিয়ে দিয়েছিলাম। আর এটা হলো ব্রেড ক্রাম্বস, যেটাকে আমি একটা থালার মধ্যে ছড়িয়ে দিয়েছি। যে পাউরুটিগুলোকে কেটে রেখেছিলাম ওটাকে আমি ঠান্ডা জলের মধ্যে চুবিয়ে ভালো করে নিগড়ে নিচ্ছিলাম, তারপর পাশে রেখে দিয়েছি। আর এইটা হলো আলুর যে মণ্ডটা মেখেছিলাম সেখান থেকে আটার মতো লেচি নিয়ে ওটাকে গোল গোল করে মাঝখানটা একটুখানি গর্ত করে তার মধ্যে চিজের স্প্রেড দিয়ে ওটাকে ডিমাকৃতি করে দুটো পাউরুটিকে ওর মধ্যে দিয়ে ভালো করে একটা শেপ তৈরি করার পর ব্রেড ক্রাম্বসে ফার্স্ট কোটিং করে সেকেন্ড লেয়ার আমি ডিমে ওটাকে ব্যাটারটাকে চুবিয়ে তারপর আমি আবার থার্ড লেয়ারে কোটিং করলাম এবং কোটিংটা করার পর তারপর আমি ওটাকে রেখে দিলাম। এরকম আস্তে আস্তে করে সবকটা কোটিং করে নেওয়ার পর কড়াইতে সাদা তেল গরম করে যখন মিডিয়াম টু হাই ফ্লেমে দিয়ে দেখলাম হালকা গরম হয়েছে তখন ওর মধ্যে একে একে পকোড়াগুলোকে ছেড়ে দিলাম এবং আমি এপিটোপিট দুপিটি ভালো করে নাড়াচাড়া করেছি। আর এই যে ফেনাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ডিমের ফেনা। যাই হোক, দেখে বুঝতেই পারছো কতটা ক্রাঞ্চি আর কতটা স্মুথ আর কতটা ভালো খেতে লাগছিল। তো তোমরা শুনে বুঝতেই পারছো যে কতটা ক্রাঞ্চি হয়েছিল খেতে এবং তারপর একে একে প্লেটে সার্ভ করার পালা ছিল। আর দেখো ভেতরটা কতটা জুসি। ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও। টাটা।